गुड मर्निंग लिडार्स আমি সাগর নিয়োগী। আজকে আমি একটা মাল্টি লেভেল মার্কেটিংয়ের যে ব্রহ্মাস্ত্র সেটা নিয়ে আলোচনা করবো। ব্রহ্মাস্ত্রটা হচ্ছে ইনভাইটেশন। আমরা প্রত্যেকেই জানি যে মাল্টি লেভেল মার্কেটিংয়ে মেন কাজ হচ্ছে আমাদের মানুষকে নিয়ে, তো মানুষকে কিভাবে ইনভাইট করব তার উপর আমি একটা আলোচনা করব, মানে আমার যতটা নলেজ। এবং যখনই আপনি মাল্টি লেভেল মার্কেটিং সম্বন্ধে কাউকে ইনভাইট করতে যাবেন তখন দেখবেন লোকে আপনাকে অনেক রকম প্রশ্ন করে, যেটা চেন বিজনেস না তো, এটা মানুষ ধরা বিজনেস না তো, এটা কোনো জুড়নেওয়ালা বিজনেস না তো। এই সমস্ত কিছু ক্ষেত্রে আপনি কি বলবেন, কিভাবে তাদের এই প্রশ্নের উত্তর দেবেন, সেটা যদি আপনার জানা না থাকে তাহলে অধিকাংশ লোক আমরা মাল্টি লেভেল মার্কেটিং এ বেসুদে হতে পারবো না। কেন? লোককে ইনভাইট করতে পারবো না, অটোমেটিক্যালি লোকে দেখবেন আসবে না। আর যদি লোককে ইনভাইট করে না আনতে পেরেছেন তাহলে কিন্তু আপনার বিজনেস সেই লেভেলে বাড়ানো যায়। তাই প্রত্যেককেই বলবো যে ইনভাইটের অনেকগুলো সূত্র রয়েছে। যেমন আমরা যারা ভেস্টিজ এতদিন ধরে করছি আমরা জানি ভেস্টিজের ইনভাইটের অনেকগুলো পার্ট আছে, 5 রকমের সি আছে। সেই সি গুলো আমাদের মেনটেন করতে হয়। ফার্স্ট সি হচ্ছে কনভারসেশন। ফোনে কি করে ইনভাইট করবেন, কথা বলে। তো কনভারসেশনের প্রথমে যখনই আপনি কারোর সাথে ফোনে কথা বলবেন প্রথমেই বলবেন না যে আমি ভেস্টিজ করছি, আপনি কালকে রবিবার দিন মিটিং আছে চলে আসুন। না 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 না, তাহলে লোকে আসবেই না। আপনাকে প্রথমে জানতে হবে তার সিচুয়েশন। কারণ সিচুয়েশন ইন দ্য সেন্স মানে উনি কি করছেন আপনি জানেন না, সেই জন্য প্রথমে জিজ্ঞাসা করবেন যে বাড়ির লোক কেমন আছে, একটু ফ্যামিলি সম্বন্ধে জানবেন, তারপরে আপনি ইনভাইট করবেন। আমরা অনেকেই জানি না, হয়তো ওর ফ্যামিলিতে কোনো একটা সেই সময় দুর্ঘটনা ঘটেছে বা বাড়িতে একটা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আপনি সেই সময় তাকে যদি ভেস্টিজের বা কোনো একটা নেটওয়ার্ক সম্বন্ধে ইনভাইট করে ফেলেন তাহলে কিন্তু সাথে সাথে আপনাকে না করে দিন। সিচুয়েশন জানুন তারপরে তাকে ইনভাইট করুন। সেই জন্য বলবো কনভারসেশনের ফর্ম থিওরি মেনটেন করবেন। ফর্ম কনভারসেশনের মধ্যে প্রথম হচ্ছে ফর্ম থিওরি, FORM, ফ্যামিলি, অকুপেশন, রিক্রিয়েশন, মানি। এই 4টে সাবজেক্ট সম্বন্ধে জানবেন, তারপরে আপনি চলে যাবেন ওনার সম্বন্ধে কমপ্লিমেন্ট করতে। মানে ওনার সাথে যদি আগে আলাপ থাকে তাহলে আপনি জানেন ওনার কি কি করতে ভালোবাসে, উনি খেলতে ভালোবাসে বা গান শুনতে ভালোবাসে বা মিউজিক শুনতে ভালোবাসে বা কোনো টিভি দেখতে ভালোবাসে বা কোনো ছবি আঁকতে ভালোবাসে, সেটার সম্বন্ধে। বা ও বাবা মাকে খুব কেয়ার করে, ছেলে মেয়েকে খুব কেয়ার করে, ফ্যামিলির প্রত্যেকটা লোককে কেয়ার করে, তাহলেও আপনি তার সম্বন্ধে একটু বলুন যে কেমন, তাকে প্রশংসা করুন। তারপরে কি করবেন, যেহেতু তাকে ইনভাইট করবেন তার জন্য তাকে কিউরিয়াসিটি করার চেষ্টা করুন, তার মধ্যে একটা কৌতূহল তৈরি করুন। এমন কথাবার্তা বলবেন তার মধ্যে যেন কৌতূহল হয় যে আপনি কি করছেন, কীরকম কাজকর্ম চলছে, বিজনেসের কেমন স্ট্যাটাস। ও অটোমেটিক্যালি আপনার মধ্যে একটা ওই যে আপনি জানতে চাইছেন ওর মধ্যে একটা কিউরিয়াসিটি তৈরি হবে। যেই কিউরিয়াসিটি তৈরি হবে আপনার কাছে ও জানতে চাইবে তুই কী এমন করছিস যে এত সব কিছু, মানে আমি আমার ভালো জিনিসগুলো বলতে পারছি যেটা থেকে সত্যি ওর মধ্যে অ্যাট্রাক্ট হতে পারে। আপনি অ্যাট্রাক্ট করার কোনো কথাবার্তা বলুন যেটাতেও অ্যাট্রাক্ট হয়, যে আপনি গাড়ি নিয়ে ফেলেছেন বা আপনি প্যাসিভ ইনকাম করছেন, আপনি অনেকখানি টাইম এনজয় করতে পারছেন। অ্যাকচুয়াল লাইফ কাকে বলে সেটা আপনি এনজয় করতে পারছেন। ওর মধ্যে একটা কিউরিয়াসিটি তৈরি করুন, তখন ও জানতে চেষ্টা করবে। বলো না কী ব্যাপার, নেটওয়ার্ক বিজনেস না তো, মাল্টি লেভেল মার্কেটিং না তো, তখন আপনি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। ফোনেতেই পুরোটা বলানোর চেষ্টা করবেন না, কারণ আমরা কি করছি, ইনভাইট করছি। ফোনে যদি সব বলে দেবো তাহলে তো আমরা প্ল্যান শো করে দিতে পারতাম ফোনেতে। এটা প্ল্যান শো নয়, আমরা ইনভাইট করি। এবং নিজের মধ্যে কন্ট্রোল রাখুন, বলে ফেলবেন। আমরা অনেকেই আছি থাকতে পারি না, একটু বল তখন আমরা বলে ফেলি। আমি না একটা প্রোডাক্ট কোম্পানিতে কাজ করছি, আমাদের দোকান চেঞ্জ করে দিলেই প্রোডাক্টগুলো যদি চেঞ্জ করে ফেলি তাহলে আমার লাখ লাখ টাকা রোজগার হবে। প্লিজ প্লিজ এটা করবেন না, নিজেকে কন্ট্রোল করবেন। তাছাড়া কি করবেন না, 5 নম্বর যে সিটা, প্রথম সি হচ্ছে কনভারসেশন, কমপ্লিমেন্ট, কিউরিয়াসিটি, কন্ট্রোল, লাস্ট হচ্ছে কমিটমেন্ট। মানে যাকে আপনি ইনভাইট করবেন তাকে কমিটমেন্ট করে নেবেন টাইম সম্বন্ধে, ডেট সম্বন্ধে। সে যেন আপনার কাছে কমিটেড থাকে যে সে আসবে। যদি না আসে সেটা বলে দেবেন, যদি না আসে যেন 2 দিন আগে আপনাকে জানিয়ে দেয়। কারণ এই যে ইভেন্টসটা বা এই যে মিটিংটা হচ্ছে যেখানে আপনি তাকে ইনভাইট করছেন সেটার একটা সিটের ভ্যালুয়েশন আছে। সেই ভ্যালুটা ও যদি না দিতে পারে যেন আগে থেকে জানিয়ে দেয়, তাহলে আরও কিছু লোক আছে যারা এই মিটিং শুনতে চায় বা যারা এই ইভেন্টসটা নিতে চায়, তাদেরকে যেন আমি সুযোগটা দিতে পারি। আমার কাছে প্রচুর লোকের ডিমান্ড আছে যারা এই মিটিং শুনতে চায় বা যারা নতুন অপরচুনিটি চাইছে। তো তুমি আমার বেস্ট ফ্রেন্ড সেই হিসেবে তোমাকে বলেছিলাম, বা তুমি আমার খুব কাছের লোক সেই জন্য বলেছিলাম, বা যে যেরকম কথা আপনার সাথে হয়েছে সেই অনুসারে তাকে বলবেন, বলবেন প্লিজ আপনি আমাকে জানিয়ে দেবেন। মানে কমিটমেন্ট করে নিচ্ছেন, ইয়েস অর নো। যদি না আসে সেটাও না বলে দেবে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ আসে সেটাও বলে দেবে। আরেকটা জিনিস মাথায় রাখবো, আপনাদের প্রত্যেককেই বলবো, যখনই ইনভাইট করবেন তখন বেশি গল্প করবেন না, কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। কিস করবেন মানে সংক্ষেপে বলার চেষ্টা করবেন। আমি হয়তো আপনাদের 10-15 মিনিট ধরে বলছি সাবজেক্টটা বোঝার জন্য, কিন্তু আপনি এটা মাথায় নিয়ে নেবেন যে আমরা কিন্তু ইনভাইট যখন করব কোনো লোককে অনেকক্ষণ ধরে অনেক গল্প কিছু করব না, অল্প সময়, খুব অল্প সময় কথা বলবেন, অল্প কিছু বলবেন, সাবজেক্টের উপর অল্প বলবেন। কারণ আপনি কথার মাধ্যমে, কনভারসেশনের মাধ্যমে বোঝাতে চেষ্টা করবেন যে আপনার কিন্তু টাইমের ভ্যালু আছে, আপনি খুব ব্যস্ত। তাছাড়া কি করবেন, টাইম যখনই কাউকে ইনভাইট করবেন আমরা টাইম চয়েস করবেন। চয়েসটা কীরকম হবে দেখবেন,
অল্টারনেটিভ 2 ডে, মানে যে কোনো সানডে বা ওয়েডনেসডে, রবিবার বা বুধবার বা যে কোনো আপনার যে কোনো দুটো দিন বলবেন, যে কোনো লোকের কাছে দুটো অপশান দেবেন, দুটো দিনের অপশান দেবেন। তাহলে আপনি কামিং সানডে দুপুর 1টার সময় আসছেন, অথবা নেক্সট বুধবার দিন সন্ধ্যে 7টার সময় আসছেন। আপনি জানেন আপনার ইভেন্টসের কখন কাকে ইনভাইট করতে যাবেন। দুটো অপশান দিলে কি হয়, ওনার ক্ষেত্রে একটা স্বাধীনতা আছে, চয়েস আছে, যে বাহ, মানে রবিবারই যেতে হবে তার নিশ্চয়তা নেই, আমি বুধবারেও যেতে পারি। ওর নিজের একটা স্বাধীনতা পাবে। যদি আপনি একটা ডেট দিয়ে দেন, তাহলে দেখবেন ওর মধ্যে মনে হতে পারে যে আপনি ওকে কমেন্ট করছেন। ওর স্বাধীনতা আপনি দিলেন, ওকে আপনি চয়েস দিলেন, মানে ওর মধ্যেই স্বাধীনতা দিতে পারেন যে 2 দিনের মধ্যে একটা দিন, ও তখন একটা দিন তো আসবেই। আর একটা ইনভাইটের পার্ট হচ্ছে 2 ডেজ রুল। 2 ডেজ রুল মানে আপনি যাকে ইনভাইট করবেন তাকে তো ফোনে বলেই দিলেন, ইনভাইট করে ফেললেন, খুব স্বল্প সময়ের মধ্যে তাকে ইনভাইট করলেন। যেদিন ইনভাইট করলেন সেদিন তো ইনভাইট করলেনই, কিন্তু যে দিনের জন্য ইনভাইট করেছেন, মনে করুন আপনি নেক্সট সানডে মিটিং আপনি ইনভাইট করেছেন তাকে আসার জন্য, তাহলে সানডের আগের দিন মানে শনিবার দিন, আজকে সোমবার বা বুধবার আপনি তাকে ইনভাইট করেছেন, রবিবারে কোনো একটা ইভেন্টস, তো যেদিন ইনভাইট করেছেন সেদিন তো গেল। আর একদিন মানে যেদিন সে মিটিংয়ে আসবে তার আগের দিন তাকে রিমাইন্ডার দিতে পারে, যে 2 ডেজ রুল। সবসময় ইনভাইটে দুদিন, আমাদের 2 দিন মাথায় রাখতে হবে খাতার মধ্যে। ওই জন্য খাতায় পেন দিয়ে ডায়েরিতে আমরা নোট ডাউন করতে বলি যে আপনারা যাকে যাকে ইনভাইট করছেন লিখে রাখুন, কবে কাকে নিমন্ত্রণ করছেন, তার আগের দিন তাকে একবার রিমাইন্ডার দেবেন। জানি সে আসবে, তাও তাকে একবার রিমাইন্ডার, মানে 2 ডেজ রুল লেখা বলা হয়। এটা আপনারা প্রত্যেককেই মেনটেন করবেন। আর যখন আমরা ইনভাইট করি, অধিকাংশ লোক নেগেটিভিটি আসে। কি নেগেটিভ ভাবি, যে আমি ইনভাইট করছি, এ মনে হয় আসবে না। প্লিজ আপনাদের জোরাত করছি, আপনি যেটা ভাবেন না, প্রত্যেককেই বলবো আপনি ভাবেন আপনার ভাবনাটা ও কি দেখতে পাই। আমরা রহস্য বইয়ে পড়েছি, মাইন্ড সাইকোলজিতে পড়েছি যে আপনার ভাবনাটাই ওর মধ্যে, যে আপনি ফোনে যখন তাকে কথা বলছেন, ইনভাইট করছেন, তখন যদি আপনি ভাবেন যে ও আসবে না, তাহলে কিন্তু রিয়েলিও আসবে না। ও আপনার ভাবনাটা ওর মাধ্যমে চলে যায়। আমরা অধিকাংশ লোকই যখনই কাউকে লোক ইনভাইট করি, তখন আমরা এটা প্রায় 90% 80% লোক চিন্তা করি, ইনভাইট করি ও নাও আসতে পারে। এই নাও আসতে পারে ভাবনাটা আপনার মধ্যে, সেই পজিটিভ অ্যাটিটিউড বা সেই পজিটিভ ভাবনাটা থাকবে যে ও তো আসবে, এই ভাবনা নিয়ে ওনাকে ইনভাইট করবেন। মাইন্ডের মধ্যে ভাবনা রয়েছে যে ও মনে হয় আমাকে কিছু বকে দেবে, ও আমাকে মনে হয় না বলে দেবে, এই ভাবনাটা নিয়ে আপনি যদি ফোন করে থাকেন, তাহলে বলবো ইনভাইটে ভুল করছেন, তাহলে আপনার কাছে ইনভাইট করলে লোক আসবে না। তো প্রত্যেককেই বলবো প্লিজ 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 নেগেটিভ চিন্তাধারা নিয়ে মানুষকে ইনভাইট করবেন না। আমরা অধিকাংশ লোক মাল্টিলেভেল মার্কেটিংয়ে সবাই আমরা জানি যে মানুষকে ইনভাইট করতে হবে, তবে লোকে আসবে, তবে আমাদের বিজনেস বড় হবে। আর এই মুহূর্তে 25 বছর ধরে মাল্টিলেভেল মার্কেটিং কাজ হচ্ছে ইন্ডিয়াতে, কিন্তু সেই হারে লোক কাজ করছে না, সেই হারে লোক মাল্টিলেভেল মার্কেটিং আসে না। আর মার্কেটে অনেক স্পঞ্জি কোম্পানি বা অনেক ভুলভাল ওয়ার্কার, যারা প্রতি 2 বছর অন্তর, 1 বছর অন্তর, 2 মাস অন্তর, 3 মাস অন্তর কোম্পানি চেঞ্জ করে করে বেড়ায়, তারা মার্কেটে পুরো নেগেটিভ প্রচার হয়ে গেছে। তারা মার্কেটে এত লোককে নেগেটিভ করে ফেলেছে, আজকে এই কোম্পানি, কালকে ওই কোম্পানি। আপনি যখনই মাল্টিলেভেল মার্কেটিং সম্বন্ধে কিছু বলতে যাবেন বা ইনভাইট করতে যাবেন, তখনই বুঝে যাবে এটা মনে হয় মানুষ ধরা বিজনেস। তো এই নেগেটিভিটিটাকে দূর করার জন্যই আপনাকে পজিটিভ চিন্তাধারা নিয়ে মানুষের কাছে পৌঁছাতে হবে, মানুষকে ইনভাইট করতে হবে। আর এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনভাইট হচ্ছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যেখানেতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি ইনভাইট করতেই পারেন। এই ইনভাইটে কি আপনি কন্টিনিউ প্রতিদিন রেগুলার পারলে আপনি কোথায় কোথায় অ্যাক্টিভিটি করছেন তার অ্যাক্টিভিটি ছবিগুলো পাঠান, লোকের কাছে দেখান, তাহলে লোকে অন্তত বুঝতে পারবে যে আপনি বিজি লোক। ইনভাইট করলে আপনার সাথে লোক আসবে যদি আপনার প্রতি তারা অ্যাট্রাক্ট হয়। আমরা কোনো কুড়ে লোককে বা সারাদিন ঘুমাচ্ছে, কোনো কাজকর্ম করে না, সেরকম লোকের সাথে আমরা অ্যাট্রাক্ট হয় না। আমরা অধিকাংশ লোক অ্যাট্রাক্ট হই কার উপরে? আমরা অ্যাট্রাক্ট হই কার উপরে? অধিকাংশ যারা নিজেরা সবসময় কর্ম নিয়ে ব্যস্ত রয়েছে, যারা সবসময় ট্রেনিং মিটিং নিজেকে প্রোগ্রেস করছে, এগিয়ে চলছে, সেরকম লোকের কাছে। তো আপনিও ইনভাইট সেভাবেই করবেন। আমরা অধিকাংশ লোক পুশ করার চেষ্টা করি ইনভাইটে, আসো না, চেঞ্জ হয়ে যাবে। না 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 না, পুল নয়। আপনি একবারও ভাববেন না যে ও এলে আপনার উপকার হবে। এই ভাবনাটা যদি আপনার মধ্যে থাকে যে যাকে আপনি ইনভাইট করছেন ও যদি এসে যায় তাহলে আপনার উপকার হবে, মানে আপনার উপকারের জন্য ওকেও ইনভাইট করছেন, এই ভাবনাটা যদি ভেবেছেন, তাহলে কিন্তু লোক আপনার আসবে না। এই ভাবনাটা ওর কাছে চলে যাবে, ও বুঝতে পেরে যাবে যে আপনার উপকারের জন্য আপনি ভাবছেন, আপনার লাভ হবে তাই আপনি ভাবছেন। না না, ওর ভালো হবে, ওর ভালো করতে চাইছেন, এই ভাবনা নিয়ে যদি আপনি ইনভাইটের মানসিকতা তৈরি করেন, ওর ভাবনা হবে, মানে যাকে আপনি ইনভাইট করছেন তখন সেই সময় আপনার মাইন্ডের মধ্যে ভাবনাটা আসবে যে ওকে আপনি একটা বড় অপরচুনিটি দিচ্ছেন। একবারও ভাবনা আসবে না যে আমার একটা বড় বিজনেস বাড়বে, এসে গেলে আমার বড় বিজনেস হবে। নো নো নো, ওকে আপনি বড় অপরচুনিটি দিচ্ছেন, আপনার প্রফিটের চেয়ে ওর প্রফিট বেশি হবে। এই ভাবনা নিয়ে আপনারা ইনভাইট করবেন। অনেক ইনভাইটের তথ্য অনেক লিডার বলেছে, আমার এই 9 বছরের এক্সপিরিয়েন্সে আমি এটা বললাম যে ইনভাইটের স্ট্র্যাটেজি চেঞ্জ হচ্ছে
ভাবনা চেঞ্জ করুন, মানসিকতা চেঞ্জ করুন। আর রেগুলারিটি, আজকে শুনলেন মিটিংটা বা আজকে ইনভাইট নিয়ে স্যারেরা কেউ আলোচনা করলো, আপনার সিনিয়র আলোচনা করেছে বা আপনি ইউটিউবে দেখেছেন, আজকে করলেন, কালকে করলেন, পরশু করলেন, তরশু করলেন, তারপরে ছেড়ে দিলেন। নো 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 নো, যে কোনো কাজ যদি আপনি রেগুলারিটি মেনটেন করেন তবেই তার রেজাল্ট পাওয়া যাবে। আর ভারতবর্ষ বা গোটা দুনিয়া লোকের অভাব নেই, 650 কোটি প্লাস ম্যান পাওয়ার রয়েছে গোটা দুনিয়াতে। বিশেষ করে যারা আমরা ভারতবর্ষে রয়েছি তারা 130 কোটি প্লাস ভারতবর্ষ, সেখানেতে প্রচুর লোক চাইছে একটা ভালো অপরচুনিটি। ওরা জানে না কোথায় ভালো অপরচুনিটি রয়েছে, আর আপনি জেনে গেছেন। জেনে যাওয়ার পরে যদি আপনি লোককে না বলেন বা প্রচার করেন বা মানুষের কাছে না জানেন, সেটা কিন্তু আপনি একটা দোষ করে ফেলছেন। তো সেই জন্য বলবো, প্লিজ রেগুলারিটি মেনটেন করুন। রেগুলার 3 জন 4 জন 5 জন 7 জন, যদি আপনি কি ফোনে ইনভাইট করেন তো মিনিমাম 10টা করে লোককে ইনভাইট করার চেষ্টা করুন। 10 জন করে প্রতিদিন করুন। বলুন আপনার সপ্তাহে 2টো করে মিটিং হয়, আপনার সপ্তাহে 2টো করে মিটিং হয় বা 3টে করে মিটিং হয়, কিন্তু আপনি যদি ইনভাইট প্রতিদিন 10টা করে লোককে ফোনের মাধ্যমে বা গিয়ে যার সাথে যেমন দেখা হয় বা আত্মীয় বাড়িতে প্রতিদিন যদি 10টা করে লোককে মিটিং করেন বা 5টা করে লোককে নিয়ে ইনভাইট করেন, মিনিমাম সপ্তাহে 3 10 30টা লোককে 3 দিন 4 দিন অন্তর অন্তর আপনার কোনো মিটিং হবে, সেই মিটিংয়ে 30টা লোককে ইনভাইট করে 3টে লোক তো আসবেই। তো অটোমেটিক্যালি দেখবেন আপনার কোম্পানির মিটিং বা আপনার মিটিং বা আপনার কোনো সিনিয়রের মিটিং বা আপনার কোনো ইভেন্টসে দেখবেন আপনার গেস্ট প্রচুর আছে। আমরা প্রত্যেকে ইনভাইট করি, ওই 2 জন 4 জন 5 জনকে করি, আর বেশি লোককে করি না। প্লিজ ইনভাইট প্রতিদিন মিনিমাম 10টা করে লোককে করুন। আপনি বলবেন কি করে আমি এত লোককে ইনভাইট করবো, আমার কাছে লোক কোথায়? সেই জন্য আপনাদের লিস্ট বিল্ডিং বলে একটা সাবজেক্ট রয়েছে। যারা আমরা নেটওয়ার্ক করি আমরা জানি যে নেটওয়ার্কে যেমন আমরা প্রোডাক্ট নিজেরা ব্যবহার করব, সেরকম প্রোডাক্ট শেয়ার করব, পাশাপাশি আমরা লিস্ট বিল্ডিং করব, মানে যেটা মেন কাজ। লিস্ট কোনোদিনও শেষ হবে না, তারও সূত্র আমরা জানাবো, লিঙ্ক আপনারা পরে পেয়ে যাবেন যে কী করে আপনি লিস্ট বিল্ডিং করবেন। এখানেও ফ্রেন্ডস থিওরি ইমপ্লিমেন্ট করা হয়। আজকে যেহেতু ইনভাইট নিয়ে আলোচনা হচ্ছে, ফ্রেন্ডস থিওরি নিয়ে বলবো না, প্রত্যেককেই বলবো যে লিস্ট বিল্ডিং করুন এবং প্রত্যেক দিন 5টা 7টা 8টা 10টা মিনিমাম 10টা করে লোককে অন্তত ফোনে যারা ইনভাইট করবেন তারা 10টা করে লোককে ফোনে ইনভাইট করুন। 1 ঘন্টা লাগবে 10টা করে লোককে ফোনে ইনভাইট করলে, তাহলে সপ্তাহে হবে 70টা। সপ্তাহে 2 দিন মিটিং হবে, কেউ না কেউ কোনো না কোনো লিডার মিটিং করছে, নাহলে আপনি আপনার টিমের মিটিং করুন বা আপনার সিনিয়রকে বলুন যে সপ্তাহে স্যার 2 দিন মিটিং। আমরা যেমন মিটিং করতাম রবিবার বুধবার, এখন আমরা রবিবার করছি, আরও করবো। তো প্রত্যেক টিমের লিডাররাই মিটিং করে, সপ্তাহে 2টো করে দিন, 3 10 30 30 30 60 35 30 এরকম লোক আপনি ইনভাইট করলেন, মিনিমাম 3টে 4টে লোক আসবে। 1% 10টার মধ্যে একটা আসবে। যদি আপনি ইনভাইটটা ভালোভাবে করতে পারেন, যে সমস্ত ফর্মুলা আমি দেখালাম, যদি আপনি সেই চিন্তাধারা নিয়ে ইনভাইট করেন, পজিটিভ চিন্তাধারা নিয়ে যে আমি যাকে ইনভাইট করবো সে তো আসবেই, কারণ আমি আমার ফায়দার জন্য বলছি না, আমি তার জীবনটা চেঞ্জ করবো বলে আসছি। আজ থেকে 8 বছর আগে দেবু স্যার, ওনার কত রোজগার হবে সেইভাবে আমাকে ইনভাইট করেন। উনি আমাকে ইনভাইট করেছিলেন, আমাকে ভেস্টিজের ইনভাইট করে জানিয়েছিলেন যে ভেস্টিজ কি, জানিয়েছিলেন বলে আজকে আমি মাসে 2 লাখ টাকার উপর রোজগার করছি। অর্থাৎ যাকে আপনি ইনভাইট করবেন তার গেইন হবে, তাকে আপনি আপনার কোম্পানির যা রয়েছে যেটা আপনি দিতে চাইছেন সেটা সে পাবে। এই মানসিকতা নিয়ে যদি ইনভাইট করতে পারি তাহলে অবশ্যই সফলতা আসবে এবং প্রচুর লোক আপনার মিটিংয়ে আসবে। মিটিংয়ে যত বেশি লোক আনতে পারবেন তত আপনার বিজনেস বাড়বে, কারণ এটা পুরোটাই নাম্বারিং গেম। যারা যত বেশি টাকা রোজগার করছে, আমাদের সিদ্ধার্থ স্যার প্রতি মাসে 1 কোটি টাকা প্লাস রোজগার করে, ওনার ম্যান পাওয়ারও প্রচুর, মানে নাম্বারিং গেম। যার যত নাম্বার বেশি, মানে যার যত ম্যান পাওয়ার বেশি, তার তত রোজগার বেশি। আপনার এডুকেশনে বিরাট কিছু দরকার নেই যে বিরাট কিছু জানতে হবে। মেন সূত্র হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের, নেটটা তৈরি করুন, বড় নেট তৈরি করুন, মানে নাম্বার তৈরি করুন। নাম্বার কী করে হবে সেটা? লিস্ট বিল্ডিং, ইনভাইট। তো আজকে অনেকখানি বোঝাতে পারলাম বা আমার যতটা বলার ততটা বলেছি, আমার যতটা এতদিনে যেটা বুঝেছি সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। যদি কোনো কোয়ারিজ থাকে এই ব্যাপারে বা মাল্টিলেভেল মার্কেটিংয়ের ব্যাপারে, তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করুন আর কমেন্টস করুন, আমি অবশ্যই রিপ্লাই দেব। থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েল।